হ্যালো এভরিওয়ান, লগারিদমের 10th ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। গত ক্লাস অবধি আমরা 6 এর ক, খ এবং গ এই তিনটা ম্যাথ সলভ করছিলাম। আজকে থেকে আমরা 7 এর ম্যাথ প্রবলেমগুলো করতে যাচ্ছি। আচ্ছা, ফার্স্টে ভাইয়া তোমাদেরকে একটা কথা বলি, এই 7 এর যে ম্যাথ প্রবলেমগুলো আছে না, এগুলো অ্যাকচুয়ালি আমাদের উদাহরণ 16 করছিলাম না, উদাহরণ 16 প্রবলেমটার সাথে প্রায় সেম। ঠিক আছে, উদাহরণ 16 যে কনসেপ্টগুলো আমরা মাথায় রেখে কাজ করছিলাম, সাথের প্রত্যেকটা প্রবলেম সলভ করার সময় সেম কনসেপ্টটা মাথায় রেখে আমরা সামনের দিকে আগাবো। ঠিক আছে, সো আমি রিকমেন্ড করব তোমাদের যদি মনে না থাকে সেক্ষেত্রে তোমরা উদাহরণ 16টা আগে করে এসে দেন 7 নাম্বারের এই অঙ্কগুলা করবে, কেমন? আচ্ছা, দেখা যাক ফার্স্টে আমাদেরকে কোয়েশ্চেনটা কি বলছে। ফার্স্টে আমাদেরকে দেখো, এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে, আর হচ্ছে এটা আমাকে প্রুফ করতে বলছে। যে দুইটা সমীকরণ দেওয়া আছে ওই দুইটা ভাই আগে লিখে ফেলতেছি। আচ্ছা দেখেন, যে দুইটা সমীকরণ দেওয়া ছিল সেই দুইটা সমীকরণ অলরেডি ভাইয়া লিখছি। আচ্ছা, আমি তোমাদেরকে একদম ফার্স্ট ক্লাস থেকে বলে আসতেছি আমাদের এই সূচকের প্রত্যেকটা অঙ্ক করার মেইন টার্গেটটা কি, সমান চিহ্নের দুই সাইডে বেস অথবা পাওয়ারকে সেম করতে হবে। দেখো তো এখানে আমাকে দুইটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের ডান পক্ষে তো আসলে বেস কিংবা পাওয়ার কিছুই নাই, যেহেতু জিরো আছে। এই সমীকরণটার দিকে তাকাই, তাহলে এ স্কয়ার ইকুয়ালস টু বিসি। দেখেন তো এই সমীকরণে সমান চিহ্নের বাম সাইডে কি আছে, আমার এ আছে বেস হিসেবে, ডান সাইডে বেস হিসেবে কি আছে, বি এবং সি আছে। আমি এই জিনিসটাকে মাথায় রাখলাম যে সমান চিহ্নের বাম সাইডে আমি এ রাখবো, ডান সাইডে বি আর সি রাখবো। এই জিনিসটা মাথায় রেখে এই সমীকরণটাকে ভাইয়া সুন্দর করে সাজাই। কেমন, কিভাবে করে সাজাচ্ছি একটু খেয়াল করি। দেখেন, আমি এ কে রাখবো বাম সাইডে, সমান চিহ্নের ডান সাইডে পাঠাবো বি আর সি কে। তাহলে লিখি এক্স কিউব রুট অফ এ সমান বি আর সি সম্বলিত রাশিগুলা, সরি পদগুলা যদি উল্টা সাইডে যায় তাহলে এদিকে কি প্লাস আকারে আছে, ওদিকে গেলে মাইনাস হবে। তাহলে লিখি মাইনাস ওয়াই কিউব রুট অফ বি মাইনাস জেড কিউব রুট অফ সি। আচ্ছা দেখেন, বা এক্স কিউব রুট অফ এ সমান, এই দুইজন থেকে কি মাইনাস চিহ্নটা কমন যায় না, মাইনাস চিহ্নকে কমন লিখলাম। তাহলে এখানে কি থাকবে, ওয়াই কিউব রুট অফ বি প্লাস জেড কিউব রুট অফ সি। ঠিক আছে, কি করছি ভাইয়া, আমরা জাস্ট মাইনাস চিহ্নটাকে কমন নিচ্ছি। আচ্ছা, একটা কথা বলেন তো, কিউব রুট অফ এ এই কথাটার মানে কি আসলে, এ টু দি পাওয়ার 1/3 না? এগুলা কিন্তু একদম আমাদের 7-8 এ শিখে আসা বিষয় আর কি। দেখো, আমরা এটাকে কি লিখতে পারবো, এ টু দি পাওয়ার 1/3। সেম ভাবে ওয়াই কিউব রুট অফ বি আছে না, আচ্ছা মাইনাস ব্র্যাকেট দিলাম ওয়াই বি টু দি পাওয়ার 1/3 প্লাস জেড সি টু দি পাওয়ার 1/3। বুঝছি? আচ্ছা, এতটুকু যদি তোমরা ঠিকঠাক ভাবে বুঝে থাকো তাহলে দেখো ভাইয়া তো একদম ফার্স্টে বলছি এই অঙ্কটা কিসের মতো, উদাহরণ 16 মতো। আর উদাহরণ 16 করার সময় আমি তোমাদেরকে বারবার করে একটা বিষয় বলছিলাম কি, যখনই দেখবো কোনো পদের উপর পাওয়ার হিসেবে সামথিং ডিভাইডেড বাই 3 আছে, দেখেন তো 1/3 1/3 আছে না, এরকম যদি থাকে ওই সাইডে আমরা কি করব, এটাকে আমরা কিউব করব। কিউব কি শুধু ডান পাশে করলে হয়, হয় না কিন্তু, তাহলে কি বাম সাইডেও কিউব করতে হবে। তাহলে দেখি দোনো সাইডে আমরা কিউব করতেছি, x a টু দি পাওয়ার 1/3 এটাকে হোল কিউব করলাম। এখানে দেখেন এই পুরো রাশির সাথে কিন্তু সামনে কি আছে, মাইনাস আছে, মাইনাস সহ আমি ব্র্যাকেটে রাখতেছি মাইনাস y b টু দি পাওয়ার 1/3 প্লাস z c টু দি পাওয়ার 1/3। এই যে ব্র্যাকেট ক্লোজ করলাম, আর হচ্ছে বাইরে কি দিলাম, পাওয়ার হিসেবে 3 দিলাম। আচ্ছা, এটুক যদি বুঝে থাকি দেখি, এইটা x a টু দি পাওয়ার 1/3 এটার উপরে হোল কি আছে, হোল কিউব আছে না। তাহলে দেখেন আমরা কি লিখতে পারবো, x কিউব গুণন a টু দি পাওয়ার 1/3 এটাকেও কিউব। বুঝছি এই পার্টটুকু সমান। আচ্ছা দেখেন, বাইরে একটা মাইনাস আছে না, মানে কি এটা তো -1, -1 দিয়ে পুরো রাশিকে গুণ করতেছি আর কি। -1 এর উপরে পাওয়ার হিসেবে কি আছে, 3 আছে। 3 কি একটা জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা? অবভিয়াস কথা যে 3 হচ্ছে ভাই একটা বিজোড় সংখ্যা। যে কোনো ধরেন -1 আছে, -1 কে যদি আমরা যে কোনো জোড় সংখ্যা দিই, পাওয়ারে ধরো কত আছে 2 দিলাম, তাহলে কি মাইনাসটা কিন্তু ভাইয়া প্লাস হয়ে যায়, এটা কি হবে 1 হবে। কিন্তু এই -1 কে যদি আমরা যে কোনো বিজোড় সংখ্যা দিই পাওয়ার হিসেবে, তাহলে কিন্তু মাইনাসটা মাইনাসের মতো থেকে যায়। ঠিক আছে, এটাও আমাদের ছোটবেলায় শিখে আসা একটা কনসেপ্ট। এই কনসেপ্টটা ভাই আমরা এখানে কাজে লাগাবো। কেমনে কাজে লাগাবো, দেখেন বাইরে একটা মাইনাস আছে আর উপরে পাওয়ার কি আছে, একটা বিজোড় সংখ্যা আছে, তো মাইনাসটা মাইনাসের মতো থাকুক। আর দেখেন এই পুরোটার উপরেও কিউব হবে না,
তাহলে আমি লিখি y b টু দি পাওয়ার 1/3 প্লাস z c টু দি পাওয়ার 1/3, এই পুরোটার উপরেও আমাদের কিউব দিলাম। বুঝছি এতটুকু? এতটুকু যদি বুঝে থাকি তাহলে ভাইয়া পাশে লিখতেছি। দেখো তো ভাইয়া আমরা তাহলে এটাকে কি লিখতে পারবো, বা দেখেন x কিউব আছে, ঠিক আছে, গুড, প্যারাই নাই, কিন্তু দেখো আমাদের এর উপরে দেখো 1/3 আর 3 আছে না, উপরে 3 আর নিচে 3 কাটা, সেম ভাবে এখানেও আমাদের কাহিনীটা হবে। আচ্ছা, এখানে আমরা কি লিখতে পারবো তাহলে, x কিউব a সমান মাইনাস মাইনাসের মতো থাকুক, আর এটা কি a প্লাস বি হোল কিউব। a প্লাস বি হোল কিউবের কোন সূত্র হবে, নরমাল সূত্র নাকি অনুসিদ্ধান্ত? অবভিয়াসলি এখানে অনুসিদ্ধান্ত হবে। কেন অনুসিদ্ধান্ত হবে? কারণ এখানে দেখো পাওয়ার হিসেবে কি আছে, সামথিং ডিভাইডেড বাই 3 না, দেখো 1/3 আছে, 1/3 আছে। আমি তোমাদেরকে উদাহরণ 16 করানোর সময় ভাইয়া বারবার করে বলছি, যদি কোনো দিকে পাওয়ারে সামথিং বাই 3 থাকে, ওই সাইডে কিউবের সূত্রে কি হবে, অনুসিদ্ধান্তের সূত্র হবে। তাহলে এখানে কি a প্লাস বি হোল কিউবের অনুসিদ্ধান্ত হবে। আচ্ছা, মাইনাসের মতো তো মাইনাস থাকলো, a প্লাস বি হোল কিউবের অনুসিদ্ধান্তটা কি ভাই, একটু প্রয়োজনে তোমাদের জন্য আবার লিখে দিচ্ছি, a প্লাস বি হোল কিউবের অনুসিদ্ধান্ত। দেখেন a প্লাস বি হোল কিউব, এটার অনুসিদ্ধান্ত কি, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের a প্লাস বি হোল কিউবের অনুসিদ্ধান্ত। তাহলে ভাঙাও এই হিসেবে, a কিউব a কি বি ওয়াই বি টু দি পাওয়ার 1/3 না, এটা a কিউব করো, তাহলে y বি টু দি পাওয়ার 1/3, এই যে হোল কিউব, a কিউব প্লাস মাইনাসটা বাইরে ছিল ওই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখলাম, a কিউব প্লাস বি কিউবের জায়গায় কি হবে, z c টু দি পাওয়ার 1/3, এটাকেও হোল কিউব, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, 3 এর জায়গায় কি y b টু দি পাওয়ার 1/3 গুণন b এর জায়গায় কি z c টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, আর লাস্টে কি থাকে 3ab ইন্টু a প্লাস b, তাহলে y b টু দি পাওয়ার 1/3 প্লাস z c টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেট রাখলাম। একটুক বুঝছি আমরা অঙ্কটা? আচ্ছা, একটুক যদি তোমরা বুঝে থাকো ঠিকঠাক, তাহলে দেখি আমরা পরের লাইনে যাই। দেখো এটা তো x কিউব অফ a ছিল, এটা x কিউব অফ a থাকুক সমান, বাইরে মাইনাস ছিল, মাইনাসটা এখনো থাকতেছে। এই লাইনটাকে ভাই আমরা কি আকারে ভাঙাচ্ছি একটু খেয়াল করেন। দেখেন y b টু দি পাওয়ার 1/3 হোল কিউব, দেখেন এখানে কিন্তু অলরেডি আমরা জিনিসটা ভাঙাই দেখাইছি। এটা ভাঙালে কি হয় আমাদের এখানে, y কিউব b প্লাস এখানে কি হবে, z কিউব c প্লাস দেখেন 3y b টু দি পাওয়ার 1/3 z c টু দি পাওয়ার 1/3। আমি কি এখানে ভাবে লিখতে পারি y 3 ইন্টু y ইন্টু z, b আর c দোনোজনের উপরে পাওয়ার কি আছে, 1/3 আছে না, তাহলে আমরা কি লিখতে পারবো, b আর c কে একসাথে ব্র্যাকেটে লিখে পাওয়ারটা কি দিলাম, 1/3 দিলাম। আর দেখেন উদাহরণ 16 করানোর সময় বারবার কিন্তু আমি উদাহরণ 16 রেফারেন্স টানতেছি, তোমাদের উচিত উদাহরণ 16টা দেখে আসা। উদাহরণ 16 এর আমি তোমাদেরকে কনসেপ্টটা পড়ানোর সময় বলছিলাম কি, যেই জায়গায় আমরা অনুসিদ্ধান্তে ভাঙাবো, দেখো এই সেটটা আমরা অনুসিদ্ধান্তে ভাঙাইছি না, অনুসিদ্ধান্তে ভাঙালে লাস্টের যে ব্র্যাকেট, অর্থাৎ এই যে এই জায়গাটার মান আমার অঙ্কের কোথাও না কোথাও আছে। তাহলে কোথায় আছে, এই যে ভাইয়া এখানে আছে। দেখি আমাদের লাগতেছে কি y b টু দি পাওয়ার 1/3 প্লাস z c টু দি পাওয়ার 1/3, এটার সামনে কি আছে, একটা মাইনাস আছে না, মাইনাসটা আমার লাগতেছে না, মাইনাসটাকে ওই সাইডে পাঠাই দিই। তাহলে আমার শুধুমাত্র ব্র্যাকেটের ভ্যালুটা কি আসবে, দেখেন এখানে আমরা কি লিখতে পারবো, মাইনাস x a টু দি পাওয়ার 1/3। বুঝতে পারছি এই অংশটুকু? আচ্ছা, সবাই যদি এতটুকু বুঝে থাকি, এতটুকু আগে স্ক্রিনশট নিই, তারপরে ভাইয়া পরের অংশটাতে যাচ্ছি। আচ্ছা, হোপফুলি তোমাদের স্ক্রিনশট নেওয়া শেষ, তাহলে ভাইয়া এই সাইডটা মুছে এখানে দেখাচ্ছি তোমাদেরকে, এই সাইডে বাকি অঙ্কটুকু করতেছি। এখানে একটু খেয়াল করবে, বা দেখো আমাদের বাম পক্ষে কি আছে, x কিউব অফ a আছে, ওটা ওটার মতো থাকুক, প্যারাই নাই, সমান মাইনাস ছিল, মাইনাসও মাইনাসের মতো থাকুক। এই জায়গাটাকে আমরা হিসাবটা করি, y কিউব অফ b প্লাস z কিউব অফ c, এগুলো এগুলোর মধ্যে থাকতেছে, প্লাস এখানে দেখেন 3yz, এটাও থাকলো 3yz। এখানে দেখেন bc টু দি পাওয়ার 1/3 না, bc মানে কি, দেখেন আমি কিন্তু এখানে লিখে রাখছি, এটা আমাদেরকে প্রশ্নে দেওয়া ছিল, bc মানে হচ্ছে a স্কয়ার। তাহলে bc এর জায়গায় কি বসালাম ভাইয়া, bc এর জায়গায় আমরা বসাচ্ছি কি a স্কয়ার, আর bc এর উপরে পাওয়ার কি ছিল 1/3, এই যে দিলাম 1/3, বুঝছি, গুণন। এরপর আমরা কি করব, বাকি যা আছে ওটা বসাই দিই। একটু দেখেন এখানে কি আছে, মাইনাস x a টু দি পাওয়ার 1/3, তাহলে লিখি মাইনাস x a টু দি পাওয়ার 1/3, এটা ব্র্যাকেটে ছিল, ব্র্যাকেটে থাকুক, আচ্ছা সমস্যা নাই। তারপরে দেখেন বা x কিউব অফ a সমান মাইনাস মাইনাসের মতো থাকতেছে, এখানে কি থাকে y কিউব b
প্লাস জেড কিউব সি প্লাস 3yz। এখানে দেখেন কোন সূত্র হচ্ছে আমাদের থার্ড সূত্রটা। একটাই বেস, পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়, পাওয়ার গুলো গুণ হয়। তাহলে দেখেন আমরা কি বেস লিখলাম এ, পাওয়ারের উপর পাওয়ার, তাহলে পাওয়ার গুলো গুণ হচ্ছে, পাওয়ার গুলো গুণ হলে কি হবে 2/3। আচ্ছা একটা জিনিস খেয়াল করো তো, আমাদের এই যে এই জায়গায় এই পুরোটার মধ্যে এরা কি সবাই গুণাকারে আছে না? এরা যদি সবাই গুণাকারে থাকে, বাইরে কি আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাস মাইনাসে কি হয় ভাইয়া মাইনাস হয় না? তাহলে কিন্তু আমাদের ইভেনচুয়ালি এই চিহ্নটা কিন্তু মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছি? দেখো এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, এরা গুণাকারে আছে পুরো জিনিসটা। ভাইয়া যেটা গ্রিন কালার দিয়ে মার্ক করলাম পুরো জিনিসটা কি আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে কি প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে এখানে। ঠিক আছে, আর দেখো a টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার 1/3 ছিল, এটাকে কি লিখলাম a টু দি পাওয়ার 2/3। আর দেখো এখানে তাহলে আমরা বাকি যা কিছু আছে ওটা বসাই দিই, x গুণন a টু দি পাওয়ার 1/3। বুঝছি এতটুকু? এই জায়গাটা বুঝাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। আচ্ছা ঠিক আছে, বা তাহলে এখানে কি লিখবো, x কিউব অফ a সমান মাইনাস মাইনাসের মতো থাকুক, প্যারাই নাই। এখানে দেখো y কিউব b প্লাস z কিউব c মাইনাস 3, দেখো x y z, এদেরকে আমি পাশাপাশি লিখি x y z। এরপর দেখো a আর a এই দুজনের কি বেস সেম, পাওয়ার ডিফারেন্ট মাঝে আছে গুণ, একটাই বেস লিখে পাওয়ার গুলো যোগ, একটাই বেস লিখলাম, পাওয়ার কত 2/3 যোগ 1/3 লিখলাম, সমস্যা নাই। এখন দেখো এখন আমরা চাইলে বাইরে যে মাইনাস আছে না, মাইনাস দিয়ে সবাইকে গুণ করতে পারি। মাইনাস দিয়ে গুণ করলে কি হয়, প্লাস গুলো মাইনাস হয়, মাইনাস গুলো প্লাস হয়। এটা কি হবে তাহলে আমাদের মাইনাস y কিউব b মাইনাস z কিউব c মাইনাসে মাইনাসে প্লাস 3xyz। a টু দি পাওয়ার কি থাকে ভাইয়া, a টু দি পাওয়ার 3/3। a টু দি পাওয়ার 3/3 যেহেতু এখানে কি উপরে 3 আর নিচে 3 কাটাকাটি যায় না, তাহলে কি হয় a টু দি পাওয়ার 1 থাকে। a টু দি পাওয়ার 1 মানে কি শুধুমাত্র এই বলা যায়। তাহলে দেখো আমি এই দুইজনকে এই সাইডে নিয়ে আসি, সুতরাং x কিউব a প্লাস y কিউব b প্লাস z কিউব c সমান 3ax,y,z। এটাই হচ্ছে আমাকে দেখাতে বলছিল। দেখো দেখাও যে এত সমান 3ax,y,z। তাহলে আমি এখানে কি লিখে দেবো লাস্টে, দেখানো হলো। ঠিক আছে, হোপফুলি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তাহলে ভাই আমরা নেক্সট ম্যাথটাতে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এখানে কি দেওয়া আছে, আবারও দুইটা সমীকরণ দেওয়া আছে, x = a + b হোল টু দি পাওয়ার 1/3 প্লাস a - b হোল টু দি পাওয়ার 1/3, এবং কি দেওয়া আছে a² - b² c³ হলে দেখাও যে এটা কিছু একটা প্রুফ করা লাগবে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক যা যা দেওয়া আছে আমরা ওগুলো একটু লিখে ফেলি। দেওয়া আছে প্রথম সমীকরণটা লিখি, এখানে x সমান a + b হোল টু দি পাওয়ার 1/3 প্লাস a - b হোল টু দি পাওয়ার 1/3। এছাড়াও আমাদেরকে আরো একটা সমীকরণ দেওয়া আছে a² - b² = c³, a² - b² সমান c³। আচ্ছা ঠিক আছে, এটাকে আমরা সাইডে রাখলাম, কেমন, এটা যদি লাগে আমরা ইউজ করব। আচ্ছা আবার বলতেছি, উদাহরণ 16 কনসেপ্ট। আমরা জানি কি কোন জায়গায় যদি পাওয়ার আকারে সামথিং ডিভাইডেড বাই 3 থাকে, এই দেখো 1/3 আছে 1/3 আছে, ওই পুরো পার্টটাকে আমাদের কি করতে হয়, আমাদের ওই পুরো পার্টটাকে কিউব করতে হয়। যেহেতু আমরা বুঝতেছি, আচ্ছা ডানে আমরা কিউব করব, শুধু কি এক পক্ষের কিউব করলে হয়, ডান পক্ষে যেটা করব বাম পক্ষেও সেম কাহিনী করা লাগবে না, তাহলে এইদিকে আমরা x³ ও করব। ঠিক আছে, দেখো x³ সমান a + b হোল টু দি পাওয়ার 1/3 প্লাস a - b হোল টু দি পাওয়ার 1/3, এই পুরোটাকে আমরা কি করতেছি, কিউব করতেছি। তাহলে আমরা পাশে লিখে দিই, এখানে কি করলাম আমরা ঘন করে। ঠিক আছে, ঘন বলতে কি বোঝায়, কিউব বোঝায়। আচ্ছা ঠিক আছে, দেখা যাক এখানে দেখো আমাদের কি থাকতেছে ভাইয়া, x³ থাকলো, এই পুরো জিনিসের উপর হোল কিউব আছে না, অর্থাৎ কি আমাদের a + b হোল কিউব। ঠিক আছে, a + b হোল কিউবের কোন সূত্র বসাবো, মেইন সূত্র নাকি অনুসিদ্ধান্ত? বারবার বলতেছি যেহেতু পাওয়ার আকারে 1/3 আছে, তাহলে আমরা কি বসাবো, অনুসিদ্ধান্তের সূত্র বসাবো। তাহলে a + b হোল কিউবের অনুসিদ্ধান্ত কি, তোমাদের সুবিধার জন্য ভাইয়া আমি আবার লিখে দিচ্ছি, a + b হোল কিউবের অনুসিদ্ধান্ত সমান a³ + b³ প্লাস 3ab ইন্টু a + b। এটা হচ্ছে আমাদের কি a + b হোল কিউবের অনুসিদ্ধান্তের সূত্র। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই হিসেবে ভাঙাই। দেখো এই পুরোটা হচ্ছে আমাদের a, তাহলে কি a³ প্লাস
এটা হচ্ছে আমাদের বি, এ মাইনাস বি হোল টু দি পাওয়ার 1/3, এই পুরোটাই কিন্তু আমাদের বি। ঠিক আছে, তাহলে কি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab করতে হবে। তাহলে 3ab বলতে কি বোঝাচ্ছে, a প্লাস বি হোল টু দি পাওয়ার 1/3, এটা হচ্ছে আমাদের a মাইনাস বি হোল টু দি পাওয়ার 1/3, এটা হচ্ছে আমাদের বি। ঠিক আছে, 3ab ইন্টু a প্লাস বি, a প্লাস বি বলতে কি a প্লাস বি হোল টু দি পাওয়ার 1/3, এই পুরোটা হচ্ছে আমাদের a প্লাস বি এর জায়গায় কি হবে a মাইনাস বি হোল টু দি পাওয়ার 1/3। বুঝাতে পারছি এতটুকু? আচ্ছা, এখানে ভাইয়া কিছুই করি নাই, আমাদের a প্লাস বি হোল টু দি পাওয়ার 1/3, এটাকে আমি পুরোটাকে a ধরছি। কেমন, তোমাদের সুবিধার জন্য এটা আমি প্রয়োজনে লিখেও দিচ্ছি, এই পুরোটাকে আমরা a ধরছি, এই পুরোটাকে আমরা b ধরছি। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে a প্লাস বি হোল কিউবের সূত্র। যেহেতু পাওয়ার আকারে 1/3 আছে, তাহলে আমরা কি a প্লাস বি হোল কিউবের অনুসিদ্ধান্ত বসাচ্ছি। অনুসিদ্ধান্ত কি, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। বুঝছি? আচ্ছা ঠিক আছে, যদি একটু বুঝে থাকি তাহলে এখন কি, বা এক্স কিউব সমান, দেখেন a প্লাস বি হোল টু দি পাওয়ার 1/3, এর উপরে আবার কি আছে, পাওয়ার আকারে 3 আছে, তাহলে এটা কি হবে, একটাই বেস পাওয়ারের উপর পাওয়ার, তাহলে কি পাওয়ার গুলো গুণ হবে, 3 গুণন 3 প্লাস এটা কি হবে a মাইনাস বি হোল টু দি পাওয়ার 1/3 গুণন 3 প্লাস 3 টাইমস। আচ্ছা দেখো তো, এখানে আমাদের a প্লাস বি এবং a মাইনাস বি দোনোটার উপরেই পাওয়ার আকারে কি আছে, 1/3 আছে না, তাহলে কি আমি a প্লাস বি আর a মাইনাস বি কে একসাথে লিখতে পারি। অর্থাৎ আমি তোমাদেরকে যেটা বুঝাইতে চাচ্ছি, ধরো কথা আমার কাছে এরকম আছে, a স্কয়ার গুণন b স্কয়ার, এটা কি এভাবে লেখা যায়, a গুণন b হোল স্কয়ার, এটা কি লেখা যায়? অবভিয়াসলি কিন্তু লেখা যায়। তাহলে আমরা সেম কাহিনীটা কি এখানেও করতে পারি না, যেহেতু আমাদের এই দুইজনের উপর পাওয়ার সেম আছে। দেখো a প্লাস বি এর উপরে পাওয়ার আছে কি 1/3, a মাইনাস বি এর উপরে পাওয়ার আছে কি 1/3, তাহলে আমি এই দুইজনকে আগে একসাথে লিখি। দেখা যাক, এখানে a প্লাস বি গুণন a মাইনাস বি, দোনোজনের উপরে পাওয়ার কি দিলাম, 1/3 দিলাম। আচ্ছা, আর উদাহরণ 16 কথা আমি বারবার রেফারেন্স টানতেছি, যে লাস্টের যে ব্র্যাকেট, ওই ব্র্যাকেটের মান কোথাও না কোথাও থাকবে। দেখেন লাস্টের ব্র্যাকেট, লাস্টের এই ব্র্যাকেটের মান কোথায় দেওয়া আছে, এই দেখো এখানে কিন্তু দেওয়া আছে লাস্টের ব্র্যাকেটে। দেখেন আমাদের এখানে মান কি আছে, a প্লাস বি হোল টু দি পাওয়ার 1/3 প্লাস a মাইনাস বি হোল টু দি পাওয়ার 1/3। দেখেন এটার মানে কিন্তু কত, x দেওয়া আছে, তাহলে আমি এই পুরো ব্র্যাকেটের জায়গায় কি লিখতে পারবো, x। আমি ডিফারেন্ট কালার কলম দিয়ে লিখতেছি যেন তোমাদের কোনোভাবে না গুলাই এটা। আচ্ছা দেখো এখানে কি 3 আর 3 কাটা, এখানেও 3 আর 3 কাটা, ইভেনচুয়ালি আমার এখানে থাকবে কি, দেখো বা x কিউব সমান a প্লাস বি প্লাস a মাইনাস বি প্লাস 3 ইন্টু a প্লাস বি গুণন a মাইনাস বি মানে কি ভাইয়া, a প্লাস বি গুণন a মাইনাস বি মানে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখেন a স্কয়ার মাইনাস b স্কয়ার, উপরে কি আছে 1/3 আছে দিলাম, আর বাইরে x ছিল x থাকলো। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে আমরা এরপরের লাইনটা কি লিখতে পারি, x কিউব সমান, এরা তো সবাই যোগ আকারে আছে, একসাথে লিখি a প্লাস বি প্লাস a মাইনাস বি প্লাস 3 গুণন a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে না, এটার জায়গায় আমরা কি বসাইতে পারবো, দেখেন একদম উপরেই আমাকে দেওয়া আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি c কিউব। বুঝছি, a স্কয়ার মাইনাস b স্কয়ার এর জায়গায় কি লিখতে পারবো, c কিউব লিখতে পারবো। তাহলে 3 গুণন a স্কয়ার মাইনাস b স্কয়ার এর জায়গায় কি লিখতেছি, c কিউব, এর উপরে পাওয়ার কি ছিল 1/3 লিখলাম গুণন x। বুঝছি এতটুকু? আচ্ছা, এতটুকু যদি বুঝে থাকো তাহলে দেখো লাস্টের লাইনে গিয়ে আমাদের আসলে আরেকটা লাইনই বাকি আছে অঙ্কে। দেখো এখানে কি প্লাস বি মাইনাস বি কাটা, তাহলে দেখো বা x কিউব সমান কি থাকে, a প্লাস a মানে কি ভাইয়া টুয়াইস a প্লাস 3 গুণন c টু দি পাওয়ার 3, এর উপরে আছে কি 1/3, তাহলে কি এই যে উপরে c আর নিচে c কাটা না, তাহলে কত থাকে 3cx। বুঝছি, আমাকে কিন্তু দেখেন এই জিনিসটাই প্রুফ করতে বলছে, জাস্ট এক সাইডে নিয়ে আসা লাগবে এখন। তাহলে আমরা কি লিখতে পারবো, সুতরাং x কিউব মাইনাস 3cx মাইনাস 2a সমান 0। এটাই আমাকে কি বলছিল, দেখাতে বলছিল, তাহলে আমি এই সাইডে লিখে দিব কি দেখানো হলো। ঠিক আছে, আচ্ছা এই পুরো জিনিসটা ভাই আরেকবার ব্রিফ করতেছি, যা দেওয়া আছে থাকুক। আমি যেহেতু এখানে পাওয়ার আকারে সামথিং বাই 3 আছে, সামথিং বাই 3 আছে, ওই জন্য এই পুরো জায়গাটাকে আমি হোল কিউব করব। যেহেতু ডান পক্ষে হোল কিউব করতেছি, বাম পক্ষেও হোল কিউব করব, আমি লিখে দিচ্ছি যে ঘন করে। এখানে কি পাওয়ার আকারে যেহেতু 1/3 আর 1/3 আছে, তাহলে কি a প্লাস বি হোল কিউবের অনুসিদ্ধান্ত বসাবো। আমি জাস্ট অনুসিদ্ধান্তে ভাঙাইছি,
এরপর এখানে আমি একটা যে কাজ করলাম, a প্লাস বি এবং a মাইনাস বি দোনোজনের উপর পাওয়ার কত 1/3 আছে না, আমি এই দুইজনকে একসাথে লিখে পাওয়ার দিছি কি 1/3। আর লাস্টের ব্র্যাকেটের মান সবসময় আমার কাছে দেওয়া থাকে, দেখেন এই যে এখানে দেওয়া আছে, তাহলে কি ওই ব্র্যাকেটের জায়গায় আমরা বসাইতে পারছি x। বুঝছি? এখানে দেখো a প্লাস বি গুণন a মাইনাস বি মানে কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এই দেখো আমি এখানে লিখছি যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। আবার a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি c কিউব না, পরের লাইনে গিয়ে a স্কয়ার মাইনাস বি স্কয়ার এর জায়গায় লিখছি কি c কিউব। ঠিক আছে, c এর উপরে পাওয়ার 3, এর উপরে পাওয়ার 1/3, তাই উপরে 3 আর নিচে 3 কাটা, এরপর হচ্ছে অঙ্কটা শেষ হয়ে গেছে। বুঝছি অঙ্কটা? পুরো অঙ্কটা হোপফুলি তোমরা বুঝতে পারছো। তাহলে ভাইয়া এরপরের মেতে যাচ্ছি, অর্থাৎ গ নাম্বার অঙ্কে। ঠিক আছে, আচ্ছা দেখা যাক এটাতে আমাদের কি কি দেওয়া আছে। আমি তোমাদেরকে বারবার বলতেছি ভাই সবগুলো অঙ্ক উদাহরণ 16 মতো, আমি তোমাদেরকে বারবার রেকমেন্ড করতেছি উদাহরণ 16টা আবার দেখে আসবে প্রয়োজনে যদি না বুঝে থাকো। আচ্ছা ঠিক আছে, যা দেওয়া আছে ওটাই লিখে ফেলি। দেওয়া আছে a সমান 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1/3। ঠিক আছে, আচ্ছা এই ধরনের অঙ্কে আমি বারবার বলতেছি যেহেতু পাওয়ার আকারে কি আছে 1/3, এখানেও আছে 1/3, তাহলে এই টাইপের অঙ্কে আমাদের কি করতে হয়, দোনো সাইডে কিউব করতে হয়। তাহলে যেহেতু আমরা বুঝছি যে দোনো সাইডে কিউব করতে হবে, করে দিই a কিউব সমান 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1/3, এই যে হোল কিউব। দুই সাইডে কি করছো, যেহেতু হোল কিউব করছো এখানে লিখে দিবে ঘন করে। আচ্ছা করলাম, প্যারাই নাই। আচ্ছা এখানে দেখো এটা তো a কিউব আছেই, সমস্যা নাই, সমান এই জায়গাটাকে আমরা 2 টু দি পাওয়ার 1/3 এটাকে আমরা কি ধরতেছি, এই পুরো জায়গাটাকে আমরা ধরলাম a, এই 2 টু দি পাওয়ার মাইনাস 1/3 এটাকে আমি ধরলাম b। তাহলে এটা কিসের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব, অবশ্যই প্লাস b হোল কিউব। এখন কথা হচ্ছে পাওয়ার আকারে কি 1/3 আছে 1/3 আছে, তাহলে a প্লাস b হোল কিউবের কি মেইন সূত্র হবে নাকি অনুসিদ্ধান্ত হবে? খুবই অবভিয়াস কথা যে ভাই অনুসিদ্ধান্তই হবে। আচ্ছা a প্লাস b হোল কিউবের অনুসিদ্ধান্তকে আমি আবার লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, a প্লাস b হোল কিউব, তাহলে কি লেখা যায় a কিউব প্লাস b কিউব প্লাস 3ab গুণন a প্লাস b, এটা হচ্ছে a প্লাস b হোল কিউবের অনুসিদ্ধান্ত। এখন আমাদের a এর জায়গায় কি আছে ভাইয়া, a এর জায়গায় আছে 2 টু দি পাওয়ার 1/3, তাহলে লিখি a কিউব মানে 2 টু দি পাওয়ার 1/3 হোল কিউব প্লাস b কিউব, b এর জায়গায় কি আছে 2 টু দি পাওয়ার মাইনাস 1/3, এটাকে করলাম হোল কিউব। দেখো a কিউব প্লাস b কিউব প্লাস 3ab, 3 গুণন a কত 2 টু দি পাওয়ার 1/3, b কত 2 টু দি পাওয়ার মাইনাস 1/3, তাহলে কি 3ab ইনটু a প্লাস b, a এর জায়গায় কত 2 টু দি পাওয়ার 1/3 প্লাস b এর জায়গায় কত 2 ইনভার্স অফ 1/3। বুঝছি এতটুকু অঙ্কটা খুবই ইজি। আচ্ছা দেখো তারপরে দেখো আমাদের এখানে কি 2 এর উপর পাওয়ার আকারে কি আছে 1/3 আছে 3 আছে, 3 আর 3 কাটা, এখানেও 3 আর 3 কাটা, তাহলে আমাদের এখানে ফাইনালি কি থাকে দেখেন, বা a কিউব সমান 2 টু দি পাওয়ার 3 আর 3 তো কাটা চলে গেছে, তাহলে কি থাকে 2 টু দি পাওয়ার 1 যোগ এখানেও 3 আর 3 কাটা চলে গেছে, তাহলে কি থাকে 2 টু দি পাওয়ার মাইনাস 1 যোগ 3 লিখলাম। আর দেখেন এখানে আমাদের কি হিসাবটা হবে, এখানে দেখেন 2 টু দি পাওয়ার 1/3 গুণন 2 টু দি পাওয়ার মাইনাস 1/3, এখানে কি বেস সেম পাওয়ার ডিফারেন্ট, মাঝে আছে গুণ, একটাই বেস লিখে পাওয়ার গুলা যোগ হবে। ঠিক আছে, আমরা লিখি তাহলে একটাই বেসটা কি 2, পাওয়ার গুলা কি 1/3 প্লাস মাইনাস 1/3। ঠিক আছে, তাহলে এটা কি করলাম বেস সেম পাওয়ার ডিফারেন্ট যদি থাকে তাহলে কি করি আমরা মাঝে যদি গুণ চিহ্ন থাকে একটাই বেস লিখে পাওয়ার গুলাকে যোগ করে ওইটাই করলাম। আচ্ছা দেখো তোমাদেরকে বারবার বলতেছি লাস্টের এই ব্র্যাকেটের মান অঙ্কের কোথাও না কোথাও আছে। দেখো 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 2 ইনভার্স 1/3, এটার মানটা কোথায় দেওয়া আছে, এই যে একদম প্রথম লাইনে দেওয়া আছে কিন্তু। ঠিক আছে, তাহলে ভাই আমরা ওই ব্র্যাকেটের জায়গায় কি লিখতে পারবো, আমরা যেহেতু গুণ আকারে ব্র্যাকেটটা ছিল গুণ আকারে লিখলাম a। ঠিক আছে, কেন লিখলাম, এই যে এখানে দেওয়া আছে আমি ওটা প্রয়োজনের পাশে লিখে দিব, যেহেতু 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 2 ইনভার্স অফ 1/3 সমান a। বুঝছি? আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে এরপরের লাইনে আসি আমরা, এরপরের লাইনে জাস্ট নরমাল হিসাব নিকেশ, a কিউব সমান 2 টু দি পাওয়ার 1 মানে কি 2, 2 ইনভার্স অফ 1 মানে কি 1/2 প্লাস 3 গুণন 2 টু দি পাওয়ার, দেখো 1/3 প্লাস আর মাইনাসে কি হয় মাইনাস, 1/3 থেকে 1/3 চলে গেলে কত 2 টু দি পাওয়ার 0 থাকে, তাহলে 2 টু দি পাওয়ার 0 লিখলাম গুণন a। 2 টু দি পাওয়ার 0 মানে কি আসলে যে কোনো কিছুর উপর পাওয়ারে 0 থাকা মানে কি ওই জিনিসটা কিন্তু 1 হয়ে যায়, 2 প্লাস
1/2 প্লাস 3 ইন্টু 1 গুণন a, তার মানে কি 3a না এটা? তাহলে ভাই একসাথে লিখতেছি, ঠিক আছে? এটাকে আমি লিখলাম 3a, বুঝছি? আচ্ছা, বা দেখো নরমাল একটা এখানে লসাগু করলাম 2, তাহলে এখানে কি থাকে 2 দুগুণে 4 প্লাস 1 প্লাস 3 দুগুণে 6a। এবার এই 2টাকে তুমি এই সাইডে পাঠাও আর গুণন করে এই সাইডে করতেছি ভাইয়া। দেখো এই 2টাকে এই সাইডে আর গুণন করলে কি থাকে 2a³ সমান 4 প্লাস 1 মানে কি 5, তাহলে 4 প্লাস 1 মানে 5 প্লাস এখানে কি আছে 6a আছে, তাহলে বসাইলাম 5 প্লাস 6a। এখন দেখো আমাকে কি বলছে 6aটাকে এই সাইডে নিয়ে আসতে হবে, তাহলে আনি, সুতরাং 2a³ মাইনাস 6a সমান 5। বুঝছো? এই জিনিসটাই কিন্তু আমাকে দেখাতে বলছে, দেখো 2a³ মাইনাস 6a সমান 5, এই জিনিসটাই দেখাতে বলছিল, তাই আমরা লিখে দিলাম কি দেখানো হলো। ঠিক আছে, দেখো সবগুলো অঙ্ক কিন্তু সেম ভাবে আগাচ্ছে, আমরা জাস্ট দুই সাইডে হোল কিউব করতেছি। হোল কিউব করার পরে যে সাইডে আমাদের পাওয়ারে 1/3 বা সামথিং বাই 3 আছে ওই সাইডে আমরা অনুসিদ্ধান্ত বসাচ্ছি, অন্য সাইডে নরমাল সূত্র বসাচ্ছি, ঠিক আছে? আর অনুসিদ্ধান্ত বসানোর সময় একটা কথা বারবার বলতেছি যে অনুসিদ্ধান্তের পার্টে লাস্টের যে ব্র্যাকেট থাকবে ওই ব্র্যাকেটের মানটা অঙ্কের কোথাও না কোথাও আছে, ওই জিনিসটা তোমাদের মাথায় রাখা লাগবে, বুঝছি? সো আজকের ক্লাসে হচ্ছে আমরা 7 ক, খ এবং গ এই 3টা অঙ্ক সলভ করলাম। পরের ক্লাসে আশা করি আমরা এর পরের অঙ্কগুলো সলভ করব। সো সবার সাথে ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।